আসসালামু আলাইকুম। আরও একটি সকাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে যে ভিডিওটা শেয়ার করছি একদমই পরিপূর্ণ ভরা বর্ষাকালে একটি ভিডিও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন বাইরে মেঘলা, সাথে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, ভারী বৃষ্টি, যেটা অনেক অঞ্চলে কিন্তু পানিতে ভরে গিয়েছে, সেরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে কিন্তু জীবনযাত্রা অনেক দুর্বিষহ হয়ে ওঠে। আবার কিন্তু বৃষ্টি না হলেও কিন্তু দেখা যায় ভালো লাগে না, আবার অতি বৃষ্টিও কিন্তু জীবনযাত্রা দুর্বিষহ করে তোলে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমি এক হাতে ক্যামেরা নিয়েছি, অন্য হাতে আমাদের বেডরুমটা একদম ক্লিন করলাম। তো সবার আগে আমি যখন আমার ছেলেরা, ইমনের আব্বু ঘুম থাকে, তখন আমি রান্নার কাজটা আগে সেরে নিয়ে এরপরে তো আমি চেষ্টা করি বেডরুমটা একদমই পরিপাটি নিখুঁত করতে। আমাদের সবচাইতে শান্তি এবং বলতে গেলে এক বাক্যে প্রশান্তির জায়গা হচ্ছে বেডরুম। আমরা কিন্তু সমস্ত কাজকর্ম সেরে সবার আগে যেটা করি সেটা হচ্ছে বেডরুমে গিয়ে একটু আরাম করি নিজের মতো করে। আর সেই বেডরুমটা যদি এলোমেলো অগোছালো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তার জন্য সবসময় চেষ্টা করি বেডরুমটা একদম পরিপাটি নিখুঁত আর ক্লিন রাখতে। আর সামনে ড্রয়িং রুম, ডাইনিং রুম, আমার ইমনের রুমটাও আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই হচ্ছে অবস্থা। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম টুকটাক সেরে নিয়েছি। তো আরও বিকালের দিকেও টুকটাক কিছু কাজকর্ম করব। তো এখানে আমি কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি। তো বাদামটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি হোমমেড বা ঘরোয়া পদ্ধতিতে আমি হোমমেড হরলিক্স তৈরি করব। এই জন্যে হরলিক্সের জন্য বাদামগুলো ভেজে নেওয়া। তো সেই রেসিপিটা ইনশাল্লাহ আমি আমার কুকিং রেসিপি বাই মনি বা রান্নার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব, যদিও এখনও প্রাইভেট করা আছে। এই ভিডিওটা হয়তো বা আরও 3-4টা ভিডিওর পরে যাবে। এই জন্যে আসলে একটু হয়তো বা হরলিক্স রেসিপিটা আগেই যাবে, এটা যাবে পরে। এই হচ্ছে অবস্থা। তো আমি পিঠা বানিয়েছিলাম, সে পিঠার রেসিপিটাও শেয়ার করছি। যেহেতু আমি রান্নার চ্যানেলের জন্য রান্না বান্না করি, তো ভাবলাম সেই সাথে আরও একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল ওপেন করি, যেটা থেকে আমি আর কিছু হালকা পাতলা ভিডিও করে আমার লাইফস্টাইলও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। রান্নার চ্যানেল থেকে যেমন রান্নাবান্না শেয়ার করতে পারবো, অ্যাড করে সাথে টুকটাক আরও পরিবেশ পরিস্থিতি বা লাইফস্টাইলও শেয়ার করতে পারবো। এই জন্যেই আসলে মূলত ব্লগ চ্যানেলটা ওপেন করা। তো আমি এই তো ছই পাকন অথবা পাকন পিঠা, যে যেটাই বলেন, বানিয়েছিলাম কয়েকদিন আগে। খেতে কিন্তু মজায়। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা। সাথে সাথে এই পিঠাটা কিন্তু সবসময় চট্টগ্রামে তৈরি করা হয় না, বিশেষ বিশেষ মুহূর্তে কিন্তু তৈরি করা হয়। খেতেও কিন্তু ভালো লাগে। আর ব্যক্তিগতভাবে অনেক মানুষের অনেক ব্যক্তিত্ব থাকে আর ব্যক্তিগত অনেক পছন্দ থাকে। আমার কেন জানি না ফুলঝুরি পিঠা, ছই পাকন পিঠা, হাতে কাটা চুই পিঠা, তারপর যে কোনো পিঠা কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। আর যদি সেটা হয় নিজের হাতে তৈরি, তাহলে তো কথাই নেই। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, এর আগে আমার একটি ব্লগ চ্যানেল ছিল, বাংলাদেশি ব্লগার মনি নামে। সেই চ্যানেলে আমার 650+ ভিডিও ছিল। যেহেতু আমি অনেক কিছু জানতাম না, বুঝতাম না, এডিটিং ভালো করে আমার শেখা হয়নি। এখনও যে ভালো করে জানি এমন না, এখনও আগের তুলনায় অনেক ভালো পারি, কিন্তু এখনও শিখছি। শিখার কোনো বয়স নেই, কোনো সময় নেই। যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু শেখা যায়। তো তখন আমার ডিভাইস ছিল একদমই লো ক্যামেরার, যা বলা চলে একদমই ঝাপসা ঝাপসা হতো। আমার থাম্বনেল, আমার টাইটেল কোনো কিছু আসলে কোয়ালিটিফুল বা ভালো ছিল না, যার জন্যে আসলে আমি লং টাইম, মানে 2020 সাল থেকে আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করি, কিন্তু কোনো রেসপন্স ভালো না আসায় সেই চ্যানেলটার সমস্ত ভিডিও আমি ডিলেট আর কিছু প্রাইভেট করে রেখে নতুন করে আমি কুকিং চ্যানেল বা রান্নার চ্যানেলটা ওপেন করি। সেখানে রান্নাবান্না শেয়ার করি। আর সেই চ্যানেলে আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন চলছে। তো পাশাপাশি এই চ্যানেলটাও আমি ওপেন করেছি। আসলে কিছু কিছু ভুল থেকে মানুষের ভুল থেকে আসলে শিক্ষার জন্ম। তাই বারবার ভুল করে আমি চ্যানেল হারাতে বা চ্যানেল পিছিয়ে রাখতে চাই না। এই জন্যে আমি সেই চ্যানেলটা
বলা চলে এক সময় আমি যে ক্রোমে ভিডিও আপলোড করব সেই বিষয়টাও জানতাম না, থাম্বনেল তৈরি করা পারফেক্টভাবে সেটাও বুঝতে পারতাম না, আবার আপলোড করব কিভাবে সেটাও এডিটিং কোনো কিছু সম্পর্কে আসলে অবগত ছিলাম না। তো যাই হোক, ভুল করতে করতে কিন্তু আজকে মোটামুটি এই চ্যানেলে কিছুটা হলেও রিচ আছে বা অনেক বন্ধুদের ভালোবাসা আছে। খুব অল্প সময়ে আমি 1000 1K সাবস্ক্রাইবার গেইন করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, ভালোবাসা আর সাপোর্টে আশা করি আপনারা এই চ্যানেলে যেভাবে আমার পাশে আছেন ঠিক সেমভাবে আমার কুকিং বা রান্নার চ্যানেলও আপনারা আমার পাশাপাশি ওইভাবে থাকবেন। এই হচ্ছে অবস্থা। ভুল থেকে অনেক কিছু শিক্ষা, ভুল থেকে কিন্তু মানুষের শিক্ষার জন্ম হয়। তাই ভুল করে বারবার আমি চ্যানেল হারাতে চাই না। তো অনেক কষ্ট করে একজন ইউটিউবার কিন্তু নিজের সংসারের, বিশেষ করে মেয়েরা সংসারের পাশাপাশি কষ্ট করে চ্যানেল ক্রিয়েট করে, চ্যানেলের সমস্ত কাজ কিন্তু সব কিছু শেয়ার করে। তাই সে কষ্টের চ্যানেল যদি হাত থেকে চলে যায় ভুলের কারণে, সেটা কিন্তু আবার খারাপ লাগা কাজ করে। আমার হয়তো বা নিজের অজানার কারণে বা নিজের কাছে অত সামর্থ্য ছিল না যে ভালোভাবে একটা আমি মোবাইল কিনবো আর ভালোভাবে এডিটিং করব। আর সব কিছু মিলিয়ে আসলে ওই যে বললাম আবারও, ভুল থেকে শিক্ষার জন্ম। তাই বারবার মনে কষ্ট নিয়ে আমি এই চ্যানেলগুলিতেও ভুল করে আবার হারাতে চাই না। এই জন্যে আসলে আমার ভুল ছিল, আমি ভালো এডিটিং জানতাম না, পারতাম না, বা আমার কাছে ভালো ডিভাইস ছিল না। তো এখানে কিশমিশ আম নিয়ে আসছি, মনে রাখবো বছরের শেষ আম খাওয়া। তো এরপরও কিন্তু আরও 2-1 বার এনেছে এই ভিডিওগুলি করার আগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খেয়ে কিন্তু অনেক খুশি বা অনেক শুকরিয়া আদায় আল্লাহর কাছে। তো আমি আসলে অনেকের অনেক রকম ভুলের কারণে, অনেক মিউজিক আপলোড বা অনেক কিছুর কারণে কিন্তু চ্যানেল হারাই। তো আমিও কিন্তু আর নতুন করে কোনো ভুল করতে চাই না, ভুলে জন্ম দিতে চাই না। তাই আমি অনেক সাবধানতার সাথে অনেক ভুল থেকে অনেক কিছু শিখেছি আর চ্যানেলগুলি যত্ন সহকারে চেষ্টা করি চ্যানেলে আমি ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে। তো এই তো আমার ইনান মালাই আইসক্রিম নিয়ে আসছিল, সেই আইসক্রিমটাই খাচ্ছি। এই হচ্ছে অবস্থা। তো আপনারাও অবশ্যই শিখেন, দেখেন, শিখতে শিখতে ভুল করতে করতে একটা সময় শিখে যাবেন। তো অবশ্যই একটা সময় সফলতা পাবেন। আর চেষ্টা করবেন সবসময় ধৈর্য সহকারে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে। ইউটিউব প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেল ওপেন করে ধান্দা অথবা টাকা ইনকাম করবেন সেটা চিন্তা করলে কখনোই ইউটিউব প্ল্যাটফর্মে আসবেন না। আর ইউটিউব প্ল্যাটফর্মে আসলে কাউকে নিরাশ করে না। ইউটিউব প্ল্যাটফর্মে এই ধরনের চিন্তাভাবনা শুরুতেই করলে কখনোই কিন্তু আপনি সফল হতে পারবেন না। অবশ্যই সফল হতে পারবেন, একটা সময় ধৈর্য সহকারে কাজ করবেন, তখন শুরুতেই কিন্তু এই ধরনের মন মানসিকতা নিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করলে কখনোই সফল হতে পারবেন না। এই হচ্ছে অবস্থা। সব কিছু মিলিয়ে আমি জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি বা বোঝাতে পেরেছি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার যে ভুল থেকে আমার শিক্ষা হয়েছে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।